পরমাত্মনি স্বাহা। শ্রী পরমাত্মনি স্বাহা। তৎসবিতু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ॐ भूर्भुवस्सुः तत्सवितु वरेण्यं भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितु वरेण्यं भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ युजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकम् इव बन्धनां मृत्योर्मा শ্রিয়মা অমৃতম। ও পাতলা করে বলছি এই জন্য যে পদচ্ছেদ করে করলাম। ওম যাদবায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম মাধবায় নমঃ। শ্রী ভগবানের তিনটা সুন্দর নাম বললাম, কেমন? তিনি যাদব বংশীয়, তিনি মাধব, জগতের সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তিনি মাধব। তিনি কেশব, হ্যাঁ, তিনি সকল দুঃখ দৈন্যতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দুঃখ দৈন্যতা থেকে ভক্তকে উদ্ধার করেন এবং উদ্ধার করে নিয়ে যান তিনি কেশব, কেমন? তাহলে সুন্দর কথা। আর এখন বলবা কি জগৎ আমার মনে নাই, আমার তো মনে নাই, আমি কি দেব? আর একটা সহজ পদ্ধতি আছে, সব কিছুর ঊর্ধ্বে এলো ওম তৎসৎ, এই বললেও আর কিচ্ছু লাগবে না। এই একটা সুন্দর মন্ত্র ওম তৎসৎ, এই বলে একটা তিলকের হাতে দেবে। আর যারা ঊর্ধ্ব মানে ভগবত সাধনা করে তারা দ্বাদশ সঙ্গে দ্বাদশ মন্ত্র তারা বলে, হ্যাঁ, ওটা অত কিছু এখন আমাদের মনে থাকবে না, আমরা তো বাচ্চা, তাই না? অত মনে থাকবে না, সহজ কথা ওম তৎসৎ এইটুকু অন্তত। কিন্তু কিছু না বলে দেবা এটা তো হয় না, কেমন? দুটো ক্রিয়া, একটা হলো মানস ক্রিয়া আর একটা হলো বাহ্যিক ক্রিয়া। একটা হলো অন্তর সাধনা আর একজন বই সাধনা। বই সাধনা হলো তিলক দেব, আর অন্তর সাধনা হলো মন্ত্র উচ্চারণ করি, কেমন? কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হ্যাঁ, মন্ত্র যদি উচ্চারণ না করা হয় তাহলে সে কর্মটা সুখপ্রদ হয় না এবং সঠিকভাবে হয় না। এটা আমরা মেনে চলবো, কেমন? আচ্ছা, তাহলে ঠিক আছে, তিলক দিলাম আমরা। তারপর দেখো আসমন পাত্র আছে কিনা। কেউ কেউ বলে ওটাকে পঞ্চপাত্র, মানে পঞ্চ উপকরণ ভিতরে রাখে। কেউ কেউ বলে আসমন পাত্র, কেউ আরো আছে কি কোষাকুষি। যদি তা না থাকে কোষাকুষি রাখো, নাহলে একটা আসমন পাত্র রাখো, আছে। তাহলে আমরা সবাই এগুলা নিয়েছি এবং আমরা দেহে তিলক, চন্দন, তিলক বা চন্দন যা কিছু পছন্দ করো। তোমরা মনে করো যে আমার তিলকও নাই, চন্দনও নাই, আমি কি করবো? তাহলে জল তিলক গ্রহণ করো, জল দিয়ে এই তিলক গ্রহণ করো, তাতেও কেমন? জল নাই এমন কথা তো আর বলতে পারবে না। তো দেখো, তাহলে আমি এগুলো বলেছি, এগুলো সবাই গ্রহণ করেছো। এখন আমরা কার্যপদ্ধতি, যদি পরিচালক মণ্ডলী আমাদের অনুমতি দেন, তাহলে আমরা কার্যপদ্ধতি শুরু করব। এবং একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হলো এই যে আমি বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় বহু জায়গায় এই গীতা পারায়ণ দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি জানি অভাব আছে। আমার কাছে মনে হয়েছে হয়তো আমার জ্ঞানের অজ্ঞতার কারণে হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে তাহলে কি জানি অভাব আছে, কি জানি হলো না। তো আমি সেই জন্য এই যে লিখে দিয়েছি, তোমাদের দিয়েছি, তোমাদের পরিচালক মণ্ডলীকেও দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর আমাদের কচুয়ায় যারা আছে তারা তো আগেই পেয়েছে, তারা সেভাবে করে উঠেনি।
আর তোমাদের আজকে দিয়ে যাচ্ছি যে কিভাবে তোমরা এই গীতা পারায়ণ করবে। কেমন এইটা শুধু আজকে তোমাদের যারা বর্ষিয়ান আছে তারা করবে আর তোমরা চিরদিন এইটা অনুসরণ করে যাবে, এটা তো হয় না। তোমরা ভবিষ্যতের কাণ্ডারি, এই সমাজের কাণ্ডারি, তোমরা ভবিষ্যতের কাণ্ডারি। তোমরা একজন ভালো পরিচালক হবে, বাড়িতে বাড়িতে একজন ছোট ছোট পরিচালক তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা। তো সেই জন্য এই শিক্ষা আমি ওই আমাদের যে স্যার আছে তার কাছে বাইরে দিয়ে যাবো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। আবার ঠিক একই অবস্থায় ফুল এবার ফুলটা স্পর্শ করো, করে ঠিক একইভাবে ঘন্টা ধ্বনি করো। আর এবার আমার সঙ্গে তুমি নিজে পবিত্র হও। কারো কাপড় চোপড় বিভিন্নভাবে অপবিত্র থাকতেই পারে, কোনো সমস্যা নাই। সনাতন ধর্মে সব কিছু ব্যবস্থা আছে। তুমি কিভাবে অপবিত্র আছো ওটা কোনো বিষয় না, বিষয় হলো তুমি পবিত্র হবে। এবার হ্যাঁ, আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে একটি মন্ত্র উচ্চারণ করি, বলো ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গত অপিতা ইয়াসরে কুণ্ডলিকাক্ষণ রাজ্য অভ্যন্তর শ্রুতি মাথায় চালিয়ে দিতে দাও। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। ফুলটা রেখে দাও। এবার চামচি দিয়া ডান হাতে গোকর্ণাকৃতি, ডান হাতে 1 মিলিলিটার জল নাও, মানে সামান্য 2 ফোঁটা বা 1 ফোঁটা। হ্যাঁ, বাম হাত দিয়ে নাও, বাম হাত দিয়ে চামচ ধরো, সব হাতই আমাদের ভগবানের। কেমন? তো ডান হাতে গোকর্ণাকৃতি, ওই যে গরুর কানের মতো, কেমন গোকর্ণাকৃতি, ডান হাতের তালুতে 1 মিলিলিটার জল নাও, নিয়ে এইবার বাম হাতের উপর ডান হাতটা বুকের কাছে রাখো। আমাদের আচার্যরা দেখিয়ে দিয়েছেন, বাম হাতের উপর ডান হাতটা বুকের কাছে রাখো, চোখ বন্ধ করো, নাভি হৃদয় এবং ভ্রুযুগলের মধ্যে এবার 3টা পূর্ণিমার চাঁদ বসিয়ে দাও। সেখানে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করো। সবাই ওই এক মূর্তি দর্শন করবে। দর্শন করতে করতে এবার আমরা বলি ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। এই মানুষ ক্রিয়া এবং বাচ্চা ক্রিয়া দুইটা একসঙ্গে হলো। কেমন? তো আমরা একবারে করি, সময় সংক্ষেপ। এবার জলটা ডান দিকে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু বলে ডান দিকে ফেলে দাও। তোমার ডান দিকে মাটিতে বা যা যেখানে আছে ওইখানে ফেলে দাও। দিয়ে এইবার ঠোঁটটা 3বার মার্জনা করো, গুরু 1 2 3 3বার মার্জনা করো। তারপর এভাবে ধরে হাতটা ধরে কপালে স্পর্শ করো, কপালে স্পর্শ করো, কপাল এবং কপাল, 2 চোখ, 2 কান, কণ্ঠ, নাসিকা, কেমন স্পর্শ করে হাতে আরেকটি জল নিয়ে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলে হাত দুটো একটু এভাবে মুছে ফেলো, অর্থাৎ দিয়ে। তাহলে আমাদের আচরণ ক্রিয়া হলো। এ পর্যন্ত যে তিনটি ক্রিয়া আমরা দেখালাম, 4টি, এই 4টি ক্রিয়া না করে কোনো সন্ধান এই হিন্দুর হয় না। সন্ধান করতে গেলে এই 4টি ক্রিয়া করতে হবে। আমার মনে আছে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা এই 4টি ক্রিয়া করতে পারবো, ভগবানের কৃপা হলে আমরা পারবো। কেমন? এইটা করেই সন্ধান শুরু করতে। তারপর তুমি জপ করো, ধ্যান করো, কীর্তন করো, যাই করো, এই 4টি ক্রিয়া করে নেই। আচ্ছা, এবার আমরা যেখানে বসে আছি আসনটা শুদ্ধি করে নেই। 2টা আতপ চাল আর একটু ফুলের পাপড়ি নাও, নিয়ে তোমার আসনের ডান দিকে রাখো। রাখতে বলো ওম হ্রিং আধার সদ্বয়ে কমল আসনায় নমঃ। এবার হাত জোর করো। আমি একটু সংক্ষেপে করতেছি, এইটাই ভালো। সংক্ষেপে হাত জোর করো, বলো ওম পৃথিবী তয়া হৃতা লোকা দেবিত্ব বিষ্ণুনা হৃতা এতে গন্ধপুষ্পে ওম হ্রিং হ্রিং জয় সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম হ্রিং জয় সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম হ্রিং জয় সূর্যায় নমঃ। করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
সচন্দন বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ। এই বেলপাতাটা ঘটে দিতে বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় দিয়ে দাও। তারপর আর বাকি আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা নারায়ণ। কেমন? এইবার তাহলে নারায়ণকে একটু স্নান করে নিতে হয়। হ্যাঁ বলো, তামসিতে একটু জল নাও, জল নিয়ে বলো ওম সহস্র শীর্ষা, বামাতে ঘন্টা ধ্বনি করো, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত বিখ্যাত কৃষ্ণ রসাঙ্গলন। এবার জলটা ঘটে দিতে বলো, নারায়ণের পায়ে তুমি জল দিচ্ছ মনে করে ঘটে যাও, দিতে দিতে বলো ইদং স্নানীয় জলম ওম ঐং নারায়ণায় নমঃ। আবার মন্ত্র বলো জল নিয়ে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ঘটে জল দিতে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে জল দিচ্ছেন মনে করতে করতে ঘটে জল দাও এবং বলো ইদং স্নানীয় জলম ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ইদং স্নানীয় জলম ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। আবার একটু জল দাও, এবার বলো ওম পাপহ পাপকর্মঃ পাপাত্মা পাপসম্ভব ত্রহিমাং সুন্দরিকাশ সর্ব পাপ হর হরি। এবার ওই জল দিতে দিতে বলো ইদং স্নানীয় জলং ওম শ্রী বিষ্ণবে নমঃ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে আমরা স্নান করালাম। এবার হাতে একটা অর্ঘ্য নাও, অর্ঘ্য মানে পক্ষে দেব শর্মা সর্বপচ্ছন্তি সুপূর্ব মন গবিষ্য সিদ্ধিকাম ভগবন্ত শ্রীকৃষ্ণ পিতার্থে জননী ভগবতী সর্বরূপ ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বেদ নিষাদ শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ কর্মঃ করিষ্যামি করিষ্যামি। এবারে সংকল্প সূত্র উপকরণগুলো দিয়ে দাও, ঘন্টা বাজাতে উপকরণগুলো ঘটে দিতে হবে এবং একটু সংকল্প অনুধ্বনি করেন না। এবার হাত জোর করি আমরা, হাত জোর করে যার আত্মার উদ্ধার ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এবার বলো এত সচন্দন তুলসীপত্র ত্রিপত্র পুষ্পাঞ্জলি ওম ক্লীং কৃষ্ণায় নিবেদয়ামি স্বাহা। তিনবার বলবো এত সচন্দন তুলসীপত্র ত্রিপত্র পুষ্পাঞ্জলি ওম ক্লীং নিবেদয়ামি স্বাহা। এত সচন্দন তুলসীপত্র ত্রিপত্র পুষ্পাঞ্জলি ওম ক্লীং কৃষ্ণায় নিবেদয়ামি স্বাহা। এবার একটু সংকল্পনী অনুধ্বনি করবো, ঘন্টা ধ্বনি করতে করতে ঘটে এই অঞ্জলিটা
এবার আমরা বাম হাতে ঘন্টা বাজাবো, ডান হাতে আরতি করবো। কি দিয়ে আরতি করবে? তো আরতি করবো আমি। এবার একেবারে মাইক দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ভক্তবৃন্দ আছে, আচ্ছা, তো তারাই করবে, তোমরা আরতি করবে, কেমন সুন্দর করে আরতি করবে। আরতি একটা স্টাইল, আরতি একটা কি করছে এটা আরতি করার স্টাইল আছে। দেখবে আমাদের এই ভক্তরা পরে তোমরা দেখবে যে আরতি শুরু করে দেবে। তারা করতে পারে হে বাচা ইতি শিখায় বর্ষা এরপর কবচ দুই হাতে নিত্য সর্বগত স্থানের অচল অয় সনাতন ইতি কবচায়। এবার তিনটা আঙুল নিয়ে তিনটা নেত্র স্পর্শ করব। ত্রিনেত্র পশ্চিমে বার্তা রূপানি শতশত সহস্রশ ইতি নেত্র ত্রয়ায় বৈশাখ। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। তপস্যা তুরি মদনে বলো সদা হরি হরি। বদনে বলো সদা হরি হরি। গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওম ক্লীং কৃষ্ণায় 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 ওম ক্লীং কৃষ্ণায়। হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম
হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে বলো পালো জয় জয় পালো জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ হরি রাম হরি বল প্রেমানন্দে একবার হরি বল হরি বল এই তো কলির পারের সম্মান হরি বল হরি বল এই তো পরিবারের সম্মান হরি বল হরি বল বকুলে উঠে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ধর্ম কি বলো ভাই শ্রীমদ ভগবত গীতা কি বলো ভাই শ্রীমদ ভাগবত কি বলো ভাই সনাতন ধর্মশাস্ত্র কি বলো ভাই সনাতন ধর্ম আশ্রিত সনাতনী জীব কি বলো ভাই বিশ্ব ভ্রাতৃত্ববোধ কি বলো ভাই অসুস্থদের সুস্থতা কামনা কি বলো ভাই প্রয়াত আত্মার সম্পত্তি কামনা কি বলো ভাই আন্ধারমানিক মন্দির কমপ্লেক্স কি বলো ভাই আন্ধারমানিক মন্দির কমপ্লেক্স কি মন্দির কমপ্লেক্স সংশ্লিষ্ট ভক্তবৃন্দের কল্যাণ কামনা কি ভক্তবৃন্দের কল্যাণ কামনা কি যত্র জীব তত্র শিব কি জীবে জীবে কৃষ্ণ অধিষ্ঠান কি অসুস্থদের সুস্থতা কামনা কি গৃহীর মঙ্গল কামনা কি বিশ্ব ভ্রাতৃত্ব বোধ কি বিশ্ব ভ্রাতৃত্ব বোধ কি গৃহীর মঙ্গল কামনা কি গৃহীর মঙ্গল কামনা কি ছাত্রছাত্রীদের পরীক্ষায় সফলতা